এই জামিয়া সালাফিয়া গড়ে জামিয়া সালাফের মাধ্যমে বাইতুল হাম জামে মসজিদের মাধ্যমে ইনশাআল্লাহ চট্টগ্রাম সহ এর অন্তর্গত জেলা সহ যত শিরক বিদআত আছে সবকে উৎখাত করার প্রাণপণে চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। তুমি সর্বশক্তিমান, আমাদের নিয়তের আমাদের দৃঢ়তার অভাব নাই, তোমার শক্তি সাহায্যের অপেক্ষা করছি। এরপরে বলছি, মানুষ হিসেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো। মানুষ হিসেবে যদি কোনো স্বার্থ থেকে থাকে তাহলে স্বার্থ তোমার দরবে ত্যাগ করলাম। স্বার্থ দিয়ে জামিয়া সালাফে চালাতে যায় না, জামিয়া সালাফে এক পয়সা সুবিধা ভোগ করতে যায় না। নিজেকে বিলীন করেছি, পরিবারকে বিলীন করেছি, জামিয়া সালাফের জন্য সবকে বিলীন করেছি। এদিকে তোমাকে সন্তুষ্ট করতে চাই, জাতিকে শিরক মুক্ত করতে চাই, দেশবাসীকে শিরক মুক্ত চাই। বৃহত্তর চট্টগ্রাম সহ যত জেলা আছে সব পুরুষ নারীকে শিরক মুক্ত করতে চাই, বিদআত মুক্ত করতে চাই। তুমি এই দাবি কবুল করো। ও কথাই সত্য, আমার কাছে টাকা নাই এ কথা সত্য, প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য। ইনশাআল্লাহ চট্টগ্রামের মাটিতে আনন্দবাজারে ভালো মানের জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। দেশ বিদেশ মিলে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 300 জন। জামিয়া সালাফে 519 জন ইয়াতিম অসহায় ছেলে মেয়ে, 519 জন। জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে যে মসজিদটা তৈরি হচ্ছে সেটা 2 একর 200 শতক জমির উপরে, যার একতলাতে 7 থেকে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে একতলায়। জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় যেটা মসজিদ 4 তলা হয়েছে সেটা 90% জমির উপরে, যার একতলায় 3000-এর অধিক মানুষ সালাত আদায় করতে পারে। উত্তরবঙ্গে সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এই কথা বলে আজকের বৈঠকে যেটা বলতে চাইলাম সেটা হলো, আপনার 2 টাকার আমার কাছে এত দাম কেন? আমার ওই কথাটা খুব বেশি স্মরণীয় হয়। তাবুকে যুদ্ধ আল্লাহ রাসূল যাবেন, রৌদ্র খুব কঠিন, মানুষের হাতে টাকা পয়সা নেই, সব চাষি মানুষ, ফল পেকে এসেছে মাত্র, গাছ থেকে ফল খেজুর নামালে বিক্রি করলে কিছু টাকা হবে, এখনো নামেনি কাছাকাছি। তারা এক যুদ্ধ থেকে এসেছেন, পথ 600 কিলোমিটার, কেমনে যাবে? সিদ্ধান্ত খুব ভারী, যেতেই হবে। তখন আল্লাহ রাসূল বললেন, কে কি সহযোগিতা করতে পারো? সবচেয়ে দামি মানুষের সহযোগিতা ছাড়া চলে না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যদি বলেন যে এই পাহাড়টা স্বর্ণ করে দাও আল্লাহ, তাহলে সকালে দেখবেন যে স্বর্ণ হয়ে গেছে। এরপরেও মানুষের সহযোগিতা ছাড়া চলে না। সেই দিন প্রথমেই ওমর সাড়া দিয়েছিলেন, এই জন্য হাদিসে এসেছে ওমরের একটা হিসাব ছিল রাদিয়াল্লাহু তাআলা। আজকে আমি অন্তত একটা কাজে ওমরকে আবু বকর সিদ্দিককে পরাজয় করব, সেটা হলো দান। আমি যে পরিমাণ দান করব সেই পরিমাণ আবু বকর সিদ্দিক পারবেন, এটা নিশ্চিত। এটা উনি ভালোই বুঝেছিলেন। উনি বলেছিলেন যে অর্থ সম্পদের অর্ধেক দিলাম, যা আছে তা দিলাম অর্ধেক। তার মানে আবু বকর সিদ্দিক তার ধারে কাছে আসতে পারবে না, অর্ধেক মানে অনেক। এখন আল্লাহ রাসূল বলছেন যে আবু বকর সিদ্দিক তুমি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। আমার দৃঢ়তা কাজ করে যে ভ্যান ভাড়াও হবে না টাকাতে। কিন্তু যে বাক্য তিনি বলেছেন, এই বাক্য ডিঙ্গে পৃথিবীতে আর কেউ যেতে পারবে না, এবারে কিয়ামত পর্যন্ত এই বাক্যকে ব্যবহার করতে পারবে। বাক্য ব্যবহার করলেও তিনি হবেন প্রথম মানুষ। তো উসমান, তাহলে যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব। লোক আছে 30,000, মানে 15,000 উঁট দিবেন। একটা উঁটের দাম 3 থেকে 5 লাখ টাকা হলে 15,000 উঁটের দাম কত হতে পারে? 3 মাস খাওয়া খরচ দিবেন 15,000 মানুষকে। তার নাম ধনী। আমরা বলি যে উসমান গনি, মানে উসমান ধনী, মানে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন। আর ব্যবসার সম্পদ ছিল উট। ব্যবসা করে খেতে হবে, মলে মাথায় রাখবেন। জামিয়া সালাফের কথাতে আবার ফিরে গেলাম। সম্মানিত দিনী ভাই, আমার সবসময় ধারণা কাজ করে চট্টগ্রাম ঢাকার চেয়ে কম নয়, বরং পয়সা উপার্জনে চট্টগ্রাম বেশি। ঢাকাতে মানুষ বসবাস করে যা পয়সা উপার্জন করতে পারে, চট্টগ্রামে বসবাস করে তার চেয়ে বেশি উপার্জন করতে পারে। কেননা বহির্বিশ্বের সাথে চট্টগ্রামের যোগাযোগ বেশি। আর ব্যবসার প্রাণ কেন্দ্র, তার মানে ব্যবসায় নেমে থাকতে হবে, পয়সা উপার্জনের পথ ধরে রাখতে হবে, পয়সা দিয়ে জান্নাত কিনতে হবে। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে জান্নাত পাওয়া যায় কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ হলো পয়সা। আল্লাহ বলছেন আমি জান্নাত তৈরি করেছি, আমি তোমাদের টাকার এবং তোমাদের আত্মার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম। ওটা আল্লাহ নিজে বলেছে। তাহলে কিনতে হবে আমাকে, তো বিনা পয়সা তার কিনা যাবে না, পয়সাই লাগবে কিনতে। তো সব তো উসমান রাদিয়াল্লাহু তাআলা কিনেছেন, তা আমরা কি করবো? তা আমরা চকলেট দিয়ে ব্যবসা শুরু করবো? আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, ওটা আপনারা আমার আদেশ নয়। চকলেট পানে সবচেয়ে কম পয়সা দিয়ে ব্যবসা চালু করতে বলেছি, যাতে করে ঋণ নিতে না হয়। তারপরে শেষে চলে আসলাম, যেহেতু চট্টগ্রাম শিরক বেদাত একটা পূর্ণ বৃহত্তর জেলা, যার অধীনে আরো কয়েকটা জেলা রয়েছে। শিরক বেদাত সবচেয়ে চট্টগ্রামে বেশি হয়। কবরের পূজা করাই নেকির কাজ, গাড়ি পিছনে স্যান্ডেল বেঁধে দেওয়াই নেকির কাজ, পীরের কাছে গিয়ে সন্তান চাওয়াই নেকির কাজ, কবরে সিজদা করাই নেকির কাজ। অথচ এগুলো সব জাহান্নামে যাওয়ার বড় বড় পথ। শিরক এমন একটা পাপ যাতে আল্লাহকে অপমান করা হয়। শিরক এমন একটা পাপ যাতে অতীতের সব নেকি নষ্ট হয়ে যায়। খুব ক্ষমতাধর শক্তিশালী পাপ আছে দুনিয়াতে দুইটা, একটা নাম শিরক, একটা নাম বিদআত। দুইটারই নিজস্ব ক্ষমতা আছে। জেনা মহাপাপ, কিন্তু নিজস্ব ক্ষমতা নেই। একটা লোক জেনা করেছে, ক্ষমা চাইবে, ক্ষমা হতে পারে, না হলে বিচার মাঠে পাপটা উঠে যাবে পাপের পাল্লায়, কিন্তু ওর কোনো ক্ষতি করবে না। জেনা যত বড়ই পাপ হোক তার ক্ষতি করবে না। কিন্তু শিরক ছোট থেকে ছোট, বড় থেকে বড়। আপনার গলায় মাদুলি আছে, হাতে তাবিজ আছে, আপনি তাহাজ্জুদ পড়লেনি, এক নেকি যদি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যে। হজ করে এসেছেন, বিমানবন্দরে নেমেছেন, বাড়ি যাচ্ছেন, ড্রাইভারও বলছে, আপনিও বলছেন একটু কবরের পাশে থামো, 10টা টাকা দিয়ে দিই।
কবরে 10টা টাকা দিয়ে দিলেন। যদি আপনার এক নেকি থাকে তাহলে ইসলাম ধর্ম মিথ্যা। ইসলাম ধর্ম মিথ্যা নয়, সত্য। আপনার এক নেকি নাই, এটাই সত্য। শিরকের যত পথ আছে সব পথ চট্টগ্রামে আছে। চট্টগ্রামে শিরকের বন্যা বহে, বিদাতের বন্যা বহে। বিদাত মানে কি? বিদাত করলে অতি সামানের কোন নেকি কবুল হয় না। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিদাত করলে রাসূলকে খাটো করা হয়, বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, বিরাট করলে রাসূলকে হেয় তুচ্ছ করা হয়। প্রস্তুতি চলছে খুব জন্ম তারিখের। যদি রাসূলের না হয় তাহলে কি হবে? যদি রাসূলের না হয় তাহলে কি হবে? কাউকে বলা লাগবে না, যা হওয়ার তাই হবে, যা হওয়ার তাই হবে। বিবেকের দাম আছে। আল্লাহ রাসূল বলছেন যে বিবেককে আল্লাহ বিচারের মাঠে বলবে, বিবেক তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসই সৃষ্টি করিনি, তোমাকেই ধরবো বিচারের মাঠে। যার যত বিবেক বেশি তার তত বিচার করা কঠিন হবে। যার বিবেকই নাই পাগল, তার বিচার নেই। বিবেকের দাম আছে। যেই ধর্মে 1 গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম পীর দিয়ে চলে, এ কথা ঠিক নয়। সে ধর্ম একটা অবুঝ মানুষ দিয়ে চলে, এ কথা ঠিক নয়। সে ধর্ম একটা মানুষ দিয়ে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ দিয়ে চলে না। আমরা চাচ্ছি এই জামিয়া সালাফিয়া গড়ে, জামিয়া সালাফিয়ার মাধ্যমে, বাইতুল হাম জামে মসজিদের মাধ্যমে ইনশাআল্লাহ চট্টগ্রাম সহ এর অন্তর্গত জেলা সহ যত শিরক বিদআত আছে সবকে উৎখাত করার প্রাণপণে চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। তুমি সর্বশক্তিমান, আমাদের নিয়তের, আমাদের দৃঢ়তার অভাব নাই। তোমার শক্তি সাহায্যের অপেক্ষা করছি। এরপরে বলছি, মানুষ হিসাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো। মানুষ হিসাবে যদি কোনো স্বার্থ থেকে থাকে তাহলে স্বার্থ তোমার দরবে ত্যাগ করলাম। স্বার্থ দিয়ে জামিয়া সালাফে চালাতে যায় না, জামিয়া সালাফে এক পয়সা সুবিধা ভোগ করতে যায় না। নিজেকে বিলীন করেছি, পরিবারকে বিলীন করেছি, জামিয়া সালাফের জন্য সবকে বিলীন করেছি। এদিকে তোমাকে সন্তুষ্ট করতে চাই, জাতিকে শিরক মুক্ত করতে চাই, দেশবাসীকে শিরক মুক্ত চাই। বৃহত্তর চট্টগ্রাম সহ যত জেলা আছে সব পুরুষ নারীকে শিরক মুক্ত করতে চাই, বিদআত মুক্ত করতে চাই। তুমি এই দাবি কবুল করো। তোমার দরবারে জুমার খুতবার শেষে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে সংক্ষিপ্ত কথা আজকের মতো এখানে শেষ করছি। সম্মানিত দিনী ভাই, বাকি কথা সময়ের গতিতে আপনাদের সাথে হবে ইনশাআল্লাহ। ও কথাই সত্য, আমার কাছে টাকা নাই এ কথা সত্য, প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য। ইনশাআল্লাহ চট্টগ্রামের মাটিতে আনন্দবাজারে ভালো মানের জামিয়া সালাফে গড়বে ইনশাআল্লাহ। আরো সময়ের গতিতে আল্লাহর ইচ্ছা থাকলে আরো ভালো থেকে ভালো ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমাদের তাকে বিশ্বাস করাতে সামান্যতম ত্রুটি নেই। আমরা তাকে লা শারিক বলে বিশ্বাস করি, আমরা তাকে সর্বশক্তিমান বলে বিশ্বাস করি। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন রাত বলি, দিন বলি না। এটাকে যেমন বিশ্বাস করি, তাকে তেমন সর্বশক্তিমান বলে, ক্ষমতাধর বলে বিশ্বাস করি। তার উপরে দৃঢ়তা রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। তবে অবশ্যই বৈঠকি দানে অংশগ্রহণ করুন।